কোথায়? 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 চায়না টাউনে। তুমি আজকে চায়না টাউনে ব্রেকফাস্ট করবে? সানডে স্পেশাল ব্রেকফাস্ট চায়না টাউনে? মেরে না একবারে। তাহলে আমি যেগুলো বানাই সেটা বোর। ঠিক আছে, মানে তুমি শুনছো তো? বারবার একই খাবার খেয়ে বোর হয়ে যাই। প্রত্যেক রবিবার আলুর তরকারি আর লুচি খেয়ে খেয়ে বোর হয়ে যাই। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, অন্য কিছু বানাও, ঠিক আছে। বার্গার, তুমি আর এগুলো বলো না, বুঝেছো তো? তুমি আর এগুলো বলো না, ঠিক আছে? নেক্সট সানডে তো আবার আসবে, তখন দেখবো কি করে কি করো। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। সানডে মানেই জানো আমার একটু দেরি করে ওঠা। তো তার মধ্যে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। বাবিনার পাপা রেডিও হয়ে নিয়েছে। তারা এখন যাচ্ছে হচ্ছে চায়না টাউনে ব্রেকফাস্ট করতে। বাবা, সকাল সকাল একদম চাইনিজ খাবার দাবার খেতে যাচ্ছে। আমাকে নিয়ে যাচ্ছে না, না না, আমাকে বলেছে যাওয়ার জন্য, বাট আমি যাচ্ছি না। আমার এখনো কিছুই হয়নি, স্নান করাটা কিছুই হয়নি। তোমরা যাও, ঘুরে এসো, আমি অন্যদিন যাবো। তুমি তুলেছো? হ্যাঁ, ম্যাম তো সবকা প্রশ্নটা করিয়ে দিয়েছে। তুমি বলছো বাড়িতে এসে পড়বো, তাহলে আমি শুধু বাক্য রচনা আর এই বর্ণ বিশ্লেষণ আর চুলের স্টাইল শোনো না, শব্দগুলো পড়তে হবে না। কেন কি মা, কেন কি প্রশ্নটা সবকটা করিয়ে দিয়েছে। ম্যাম বলছে যে দেখে রাখবি বাক্য রচনা। চাবিটা নিলে না তো? বাক্য রচনা বিপরীত শব্দ আর বর্ণ বিশ্লেষণ। মানে সাইকেল নিয়ে বাই, যাও, বাই। তো বাবা ছেলে বেরিয়ে গেল। আমার এখন কাজ যেটুখানি অবশিষ্ট রয়েছে, এই সব মাজা বাসনগুলো গোছাতে হবে। আর এখানে মিস্টারদা জামা কাপড় ভিজিয়ে রেখেছে, তো আজকে এগুলো কাচার সময় পাইনি, এগুলো আমি কাচবো। এই দুটো কাজ আর স্নান করা। চলো করে দিই কাজগুলো। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো তোমরা দেখতেই পেলে বাবিন আর পাপা গিয়েছিল চায়না টাউনে। তোরা চলে এলো জাস্ট। বাবিন গেছে হচ্ছে স্নান করতে, আর বাবিনের বাবা গেছে হচ্ছে বাজারে। তো আসার সময় মিস্টার আমার জন্য নিয়ে এসছে হচ্ছে একটা বড় ডাব। চলো তোমাদেরকে ডাবটা দেখাই। আর ডাবটাতে কতটা জল হবে বলছো, তো অনেকটাই জল হবে যেহেতু বড়ো সড়ো ডাব। আর ডাবের দাম শুনে তো আমার হয়ে গেছে যে ডাব কিনেছো নাকি সোনা কিনেছো। তো এই যে বড়মশাই এত বড় একটা ডাব নিয়ে এসছে, ডাবটাকে এখন ফুটো করবো, দেখি কতটা জল বেরোয়। তো এই যে হাতে নিয়ে নিচ্ছে হচ্ছে ডাব, আর নিয়ে নিচ্ছে একটা ছুরি। চলো এটাকে নিয়ে একদম ফুটো করা যাবে। খুব শক্ত ডাবটাতে, মনে হচ্ছে শ্বাস হবে। হয়ে গেছে তোমার স্নান? হয়ে গেছে কি বলো আগে? আমি কিছু দেখতে চাই না, ফিভার হলে তখন তুমি বুঝবে। বললাম তো ফিভার হলে বুঝবে তুমি। আমি কিচ্ছু বলবো না তোমাকে, আমি তোমাকে জাস্ট কিচ্ছু বলবো না। এই যে এত কষ্টের পর ডাবটা ফুটো করে ফেলেছি। তো চলো জলটা এবার এর মধ্যে ডিমোল্ড করি। আমি দেখতে পাচ্ছি না। এই যে আমি একটা কাজ করছি এখানে, ঠিক আছে? একটা কাজ করছি আমি, দাঁড়াও। ওহো, অনেকটাই জল হয়েছে। কি বলেছিল, মানে এক গ্লাসটা হয়ে একটু বেশিও হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। শ্বাস নাই, মানে বড়ই কিন্তু কচি ডাব। দেখি একটু ভালো করে, আমার আন্দাজটা ভুল, শ্বাস নেই। তো এই যে দেখো এইটুখানিটা, এই যে পুরো গ্লাসটা ভরে গেল। তো অনেকটাই পরিমাণ জল আছে। আবার এর সঙ্গে একটা স্ট্রও দিয়েছিল, এই যে মিনি স্ট্র। তো খেয়ে দেখি মিষ্টি জলটা। তো এই যে বড়মশাই বাজার থেকে চলে এসছে। তো কী কী নিয়ে এসছে? নিয়ে এসে হচ্ছে আলু, এখানে হচ্ছে পেয়ারা, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে পটল আর পেঁপে, কলা, পাকা কলা, হচ্ছে কুমড়ো, আর এখানে হচ্ছে চিকেন। তো মাছ পাইনি বলে আবার গেল একটু আমাদের বাজারে এখন মাছের সন্ধান করতে। তো এই যে স্যার আবার এখন মাছ নিয়ে এসছে। নিয়ে এসছে হচ্ছে বড় বড় পাবদা মাছ, কেটে আনেনি, আমাকে এখন কাটতে হবে। বদমাইশ লোক একটা। তুমি কাটিয়ে আনোনি কেন মাছটা?
হ্যাঁ বড়ই আছে কিন্তু কাটতে হবে এখন। এই যে এমন একটা মাছ যেটা ভাজতে দিয়ে আমি আর 1 সেকেন্ড এখানে দাঁড়াই না। তো পাবদা মাছটা এখন কড়াই চলে গেছে আর ভাজা হচ্ছে আর ফটফট করে ফাটছে। বৃষ্টি হোক তুফান হোক ঝড় এসে যাক যাই হোক আমাদের কাছাকুচি বন্ধ হবে না। তো স্যার আজকে অনেক কিছু কেচেছে ভাই। এই বৃষ্টি ঝড় জলে কে মশারি কাছে এইসব এই ভদ্রলোক কাছে খেয়েছে আবার এখন দড়িতে ভালো করে শুকাতে দিচ্ছে। তো জল ঝরে গেছে আর একটুখানি শুকালে তুলে নেয়, মানে হাওয়াটাও দিচ্ছে না, একদম গুম হয়ে আছে। পাবদা মাছ দেখতে যত সুন্দর, এই যে তেলে দেওয়ার পরে যে কেন এরকম ব্যান্ড হয়ে যায় এটাতেই মাথা গরম হয়ে যায় আমার। সুন্দর যে জিনিসটা নষ্ট হয়ে যায়। আজকে আবার পাবদা মাছগুলোতে ডিম রয়েছে, বড় বড় সাইজ তো ডিমওয়ালা আছে। এর আগের বারে একবার নিতাম এই সাইজে, ওটাও বেশ ডিম ছিল, তো ডিমটা বেশ খেতেও ভালো লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:30, সন্ধে দেওয়া হয়ে গেছে। মা চা করছে, চা খাবে। আর আজকে রবিবার মানেই তো একটু বেরোনোর থাকে। কোথায় নিয়ে যাবো আজকে? আজকে কোথাও যাওয়া হবে না, আজকে পুষ্পা 2 দেখা হবে। পুষ্পা 2 কালকে এক্সাম, সেরকম টিভি জলটা কত বলো। কোথায় নিয়ে যাবে বলো? কোথাও যাবো না আজকে। আজকে আমরা শুধু পুষ্পা মধ্যে কি আছে তুমি বানিয়েছো, তুমি বলো, আমি কেন বলবো? কি জিনিস বলো তো? সে বানিয়েছে হচ্ছে একটা পেঙ্গুইন। পেঙ্গুইন বেবি, বাট ক্লে দিয়ে বানিয়েছে তো বারবার ওটা লুজ হয়ে খুলে যাচ্ছে। আবার ওর হেডটা খুলে গেছে। তোমরা কেউ রেড পেঙ্গুইন দেখেছো? এটা তোমার বেবি রেড পেঙ্গুইন বানিয়েছে। ওটা চোখগুলোকে কালোর কালারটা দিয়ে দিলে আরো বেশি ভালো। কালোই ছিল না, কালোটা শেষ করে ফেলেছো? না কালো নেই, নেই ক্লে কালো ছিল না, কালো কালারও নেই, কালারও শেষ। দাও আমার হাতে দাও। কালার দিলে এটা একে বেঁকে লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই যে পেঙ্গুইন, বেবি পেঙ্গুইন, রেড পেঙ্গুইন, তোমরা দেখে নাও। কুচিকু কুচিকু দুষ্টুটা দুষ্টুটা। তো রেডি হয়ে নিয়েছি আর পরেছি হচ্ছে শাড়ি। তো বাবিন বেরোচ্ছে না, ও একটু বই দেখছে, পড়া হয়ে গেছে। আমার ঘরে একটু টিভি দেখতে বসছিল, বাবিনের পাপারাই বেরোচ্ছে। তো চলো প্রথম হচ্ছে গাড়িতে গিয়ে তেল নেবে, তারপর দেখা যাক কোথায় যায়, কোনটা একটু করে চলে আসবে। আজকে সানডে কিন্তু ভিড়ের কোনো ব্যতিক্রম নেই। পেট্রোল পাম্প বলে কথা, সানডেতেও তো লোকের গাড়িতে তেল লাগে না। তো স্যার এখন দাঁড়িয়ে আছে, যা লাইন আছে দেখলাম 10-15 মিনিট তো সময় লেগেই যাবে। ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, দেখা যাক। তাও অনেকই জ্যাম আছে। আমি ব্লাউজটা একটা বানাতে দিয়েছিলাম, নিতে এসেছিলাম, দোকানটা বন্ধ। এই যে কারুকৃতি টেলার্স। চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ সব হ্যাঁ, এখন ভেজিটেবল চপ। এই বাড়িতে এলাম, ভেজিটেবল চপ। আর যেটার জন্য গেলাম, মানে পেট্রোল পাম্পে গিয়ে আমার তোমার একটা ব্লাউজ বানাতে দেখলাম, চলোটা নিয়ে আসো। তার জন্য কাশ্মীর বাজার গেলাম, দেখছি সানডে ক্লোজ, মানে অ্যাকচুয়ালি ওনার স্যাটারডে ক্লোজ থাকে, বাট আজকে জানি না মনে তো বৃষ্টি বৃষ্টির জন্য দোকানটা খুলে নিই। চপ জাস্ট রুটি কমপ্লিট করে এলাম, স্টারকে খেতে দিয়ে দিয়েছি, বাবিনেরও খাওয়া হয়ে গেছে, আমি খাবো, দিয়ে রান্না টান্না গোছাবো। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। আর কালকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ করতে হবে, যেন বাবিনের এক্সাম হচ্ছে সকালবেলা, বাট একটু টাইমটা চেঞ্জ হয়েছে, বাট কোন টাইমে হচ্ছে তা কালকের ব্লগেই জানতে পারবো। তো চলো আজকের মতন গুড নাইট, বাই।